নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার সকালে আসানসোলের কথা হলে যথাযুক্ত মর্যাদায় পালিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী তথা ২৫শে বৈশাখ। অনুষ্ঠানের সূচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নাবলম সহ অন্যান্য অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্টজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিনটি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা শাসক শ্রী এস পন্নাবলম মহাশয় IAS, এবং উপস্থিত আছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের DICO শ্রী রাজেশ মণ্ডল মহাশয়, এবং উপস্থিত আছেন আরও বাকি আধিকারিকেরা ও আমরা সবাই। কবিগুরুর জন্মতিথিতে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করব। স্যারকে অনুরোধ করব, আমাদের DM স্যারকে অনুরোধ করব, স্যারের হাত দিয়ে আমাদের এই মুহূর্তে আমাদের মাননীয় জেলা শাসক সম্পন্ন করছেন। এসে আমাদের কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করতে কবি প্রণাম অনুষ্ঠান আমরা নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন নিউজ সত্যের পাশে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165th বার্থ অ্যানিভার্সারি, আমরা ওনাকে সম্মান জানার জন্য এই ছোট প্রোগ্রাম আমরা আজকে আয়োজন করেছি। আমরা সবাই জানি পশ্চিম বাংলার যেটা আমাদের সংস্কৃতি, ইতিহাস, যেটা আমাদের লিটারেচার, এটাতে উনার ভূমিকা বলার ভাষায় নেই। এখন উনি আমাদের শুধু পশ্চিম বাংলার নেই, আমাদের পুরা দেশের একটা, উনি যে লিটারেচারে বলুন, উনি সংস্কৃতিতে বলুন, ইন্ডিয়ান ফ্রিডম যেটা মুভমেন্ট, ব্রিটিশারদের থেকে আমাদের স্বাধীনতা পাওয়া, ওনাদের যে ভূমিকা, যেগুলো উনার আমাদেরকে আজকের দিনে মনে রাখতে হবে। উনি ওই টাইমে এত বড় বড় লিটারেচার যেটা বলা হয়, যেটা মানুষ বুঝতে পারে, যেটা ওনার লিটারেচারগুলো একদম গরিব লোক পর্যন্ত পৌঁছেছে। আর গরিব লোকও তখনকার টাইমেও, গরিব লোকরাও, মানে যারা গ্রামের লোকরাও ওনার গানগুলোকে শুনে ওনারা আমাদের ইন্সপিরেশন হলেন, আমাদের ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে ওনারা অংশগ্রহণ করলেন। উনি আমাদেরকে যেগুলো দিয়ে গিয়েছেন উনি, এবং আমাদের প্রথম নোবেল প্রাইজ পান উনি, আমাদের নট অনলি ইন ইন্ডিয়া, এশিয়া থেকে প্রথম নোবেল প্রাইজটা উনি পান লিটারেচারের জন্য। সো এইরকম অনেক বলা যায় ওনার সম্বন্ধে।
আজকের দিনে ওনাকে আমরা প্রণাম করব সবাই মিলিয়ে। আর ওনার যে লিটারেচার, আর্ট এবং কালচার যেগুলো আছে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের যেটা ইয়াঙ্গার জেনারেশনের কাছে ওনার যেটা এত বড় বড় কাজগুলোকে ওনাদের কাছে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন থেকে আজকে যারা এসছেন, ছোট শিল্পীরা, বড় শিল্পীরা, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে। আর আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিকরা আছেন, ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। নিউজ সত্যের পাশে।